আমাদের মাহিসোনার পাপা আর আমি, এই যে আমরা তিনজন যাচ্ছি এখন মাদের ওখানে। তো মাদের ওখান থেকে ওই যে কালকে সরস্বতী পুজো সব জিনিসপত্র নিয়ে আসবো। জিনিসপত্র বলতে ওই যে পুজো যা যা লাগে, বেলপাতা এটা ওটা, তো ওই জন্য যাচ্ছি মাদের বাড়ি। এসে গেছি ওই যে সামনে। এই ধানগুলো হয়েছে মা? ও, আর এইসব হুড়ো থেকে ওইগুলো বেরিয়েছে। ও মাই সোনার দিয়া এদিকে হচ্ছে সবাই খেয়ে দিয়ে উঠলো। আমরা এসে দেখি মা খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে মা এখন এই যে মাথা বসেছিল বলে সিঁদুর পড়ছে। আর মা এদিকে পুজোর কলা গাছ এদিকে কেটে রেখেছে। আমাদের বাড়িও পুজো হবে, আবার আমার দিদিদের বাড়িও পুজো হবে, তো ওই জন্য সব কিছু ডবল। আর যাবো এবার আমরা মাঠের দিকে। তো কোথায় কি আছে না আছে সেসবগুলো একেবারে নিয়ে আসবো, তো তোমরা সাথে থাকো। তো মা আমি চলে এলাম, আর মেয়ে ওর বাবা ওদিকে খেলা দেখছে। তো আমরা তিনজন এসেছি ওই যে। আর এদিকে কাস্তে আর এই যে পেপার নিয়ে নিয়েছি। তো ওই পেপার দুটোতে হচ্ছে মাটি নেবো বড়দিদের বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য। তো যা হবে সব কিছু মানে ডবল দিদিদের বাড়িও হবে, আমাদের বাড়িও হবে। আর এইদিকে কাস্তে নিয়েছি। তো মাঠে আমরা যাব 3-4 জায়গায় এখনও, দেখা যাক মা এখান থেকে কী কী নেয়। তো এদিকে হচ্ছে এই যে হচ্ছে সব এই লাইন দিয়ে সব ফুল গাছ আছে, সাদা জবা ফুল গাছ, সাদা জবা, লাল জবা। তার কিছুটা হচ্ছে এই যে কুড়ি নিলাম, এই মেয়ের হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে। তো মাহিকে ধরতে দিয়েছি, আমাদের মাইসের নামাটা। আর এই হচ্ছে আমাদের সর্ষে গাছে দেখো সব পড়ে গেছে। এই সর্ষেগুলো একদম হবে না, সব পড়ে গেছে। কটা তুলেছি আর কটা নেবো দেখি। মা ওদিকে আমের পল্লব আর বেলপাতা নিয়ে আসছে, আর কটা পড়ে আছে দেখি, ওগুলো তুলে নিই, কালকে পুজোর জন্য লাগবে। দেখো সাবধানে মা, পড়ে যাও না জানো, একটু বেশি করে নিও, নাকি আমি যাব। মা ওদিকে আমাদের মাটি নিচ্ছে, মাটি সব ইয়ের জন্য, ওই কি বলে দোয়াত, এই দোয়াত বলছি, ওই যে সব ওই দেবীঘর দ্বারঘট বসার জন্য, ওই সবের জন্যই মা মাটি নিচ্ছে। বাবা তো যাবে সন্ধ্যা, বাবার সঙ্গে যাবা, যাও। আর কালকে দিগুলো দিদি আমি চলে আসবেন। ঠিক আছে, আর বাবাকে খেয়ে আসবেন। এই কটা তো হবে না মা মাটি, কোনো খেতে আছে মাটি নেই, শুকনো মাটি। হ্যাঁ শুকনো মাটি না, ওই ভিজে মাটি নেই কোনো খেতে না। তো জল টল হয় না আবার অনেকদিন। ঠিক আছে, না এই ভালো মাটি ওখানে তুলতে কষ্ট হচ্ছে তাই বলছি। এই পুকুরের জল তো আমরা আগে খেতাম। ওখানে উবুড় হয়ে এ করছিল না, ওই জন্য একজনেদের হলে হয়ে যেত, আর একজনেদের লাগবে তো। আর নাহলে আমাদের সেই আছে পুকুরের খানার মাটি, সে পচা টচা, ওতে আর হাত দিতে ইচ্ছে করে না। ও মাটি ভিজে মা, ও নরম মাটি। ঠিক আছে, ঘর বসবে কত মাটি। হ্যাঁ হয়ে যাবে এই মাটি, হ্যাঁ হয়ে যাবে, দুজনেদের হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে, চলো। এই তো এই ঘর বস, এরকম ইয়ে করি, ঘরটা বসবে। মা এদিকে এই যে আম পাতা, আমের পল্লব, আর হচ্ছে না আমের পল্লব মানে তো আম পাতা, আমের পল্লব, আর এটা কি বলে, এটা এটা আমের বোল, আর হচ্ছে তাল পাতা নিয়েছে। আর এই যে হচ্ছে মাটি নিয়ে মার কষ্ট হয়ে গেছে, তো হচ্ছে আমরা এখানে একটুখানি বসে আছি। না আমরা এখানে এই যে সব এখানে রেখে দিলাম, আর ওদিকে মা যাচ্ছে ওই তো কোবলা হয়ে যাব আমরা এখনো পুবের মাঠে, এখন অনেক অনেক জায়গায় ঘোরার আছে, দেখা যাক মা ওখান থেকে কিনায়। মা ওদিকে হচ্ছে অশ্বত্থের পাতা নিচ্ছে, আর একটা হাত ধরতে না হলে ভেঙে টেঙে যায়। হ্যাঁ 5 রকম বল্লভ লাগে পুজোয়, তো ওই যে সবে হচ্ছে এই যে
অশ্বত্থ পাতা পাওয়া হলো, আর ওই যে বট গাছ, তো ওই বটের পাতা আনতে যাচ্ছে মা। ওই যে বটের পাতা নিচ্ছে মা ওদিকে। এদিকে হচ্ছে তোমার অশ্বত্থ আর বটের পল্লব নিলাম, আর হচ্ছে এবারে যাচ্ছি আমরা মাঠে ওই দিকটায়, ওই যে যাবো সে কেশে আনতে। তো চলো যাওয়া যাক। আমরা সে ওই দিক দিয়ে এইখানে এলাম, এখন বাগান দিয়ে যাচ্ছি। দেখো কই কই তেওড়ি তেওড়ি হয়েছে মা, মা ওই ওখানটায় কেশে আছে, তাই কেশে আনতে যাচ্ছে। আমরা যাবো না, আমরা এখানটা একটু দাঁড়ালাম। হ্যাঁ কে জানি, হ্যাঁ ওই হালকাতে হালকাতে পড়ে গেছে না, ও সাপোর্টে থেকে যাচ্ছে বুঝছো। কেশে ওখানে আছে, ওই সেই বাগানে গেছে মা কেশে আনতে। এই যে হলো কেশে, এই যে ঘাস ঘাস মতো, এইটাকে কেশে বলে। আমরা এসেছি এই যে এখন বেল পাতা পারবো। তো একজনদের এই যে পোলট্রির ফার্ম আছে, এটা একটু অন্যদিকে। এই হলো বেল গাছ। তো মা দেখা যাক কি করে বেলপাতা পারে, বাড়ি থেকে এমনি লগা করে এনেছে। দেখো মা যেন পড়ো না জলে, গাছে উঠতে আমি পারবো না, ছোট মেয়ে থাকলে তো পারতো। হ্যাঁ আমি গাছে উঠলে তুই পড়ে যাই, সে অনেকদিন আমার উঠি না। তার ধরো দেখি আমার মনে হচ্ছে ধবস করে পুকুরে পড়ে। আমাদের এদিকে এই যে মাটি আর পুজো যা যা লাগবে, তো সেগুলো সব নিয়ে নিলাম। এই যে বেলপাতা, তারপরে যা যা লাগে আর কি। তো মাহির পাপা ওদিকে মাহিকে রেডি করছে, দুজনে করছিল ঘরে খেলা। আর তুমি কখন যাবো বাড়ি দাঁড়ি? বিকেল সন্ধ্যেবেলা? ও ঠিক আছে, যাও তাহলে কালকে, তাহলে বিকেলবেলা দিক যাও কোনি। বাড়ি এসে এই যে এগুলো সব এখানে রেখে দিলাম। তো এগুলো এখন সব ধুতে টুতে হবে, আর ঠাকুর বসবে এই পিঁড়িতে। তো সব গোছানোর পরে ভাবছি একটুখানি আলপনা দেবো, দেখা যাক এখন কি হয়। এদিকে আস্তে আস্তে পুজোর সব গোছগাছ চলছে। আর হচ্ছে কাকিমা এলো, তো কাকিমার মা এখন এই যে সবজি কেটে রাখছে, কালকে সব সকাল সকাল রান্না হবে, আর সকাল সকাল পুজোও হয়ে যাবে আমাদের। আর সকালবেলা যেহেতু পুজো হবে, তো অনেক ব্যস্ত থাকবো, ওই জন্য মানে যতটা আগানো যায়। তো পুজোর এইগুলো সব একেবারে গুছিয়ে রাখবো। আর এদিকে কাকিমা মা সবাই সবজি কেটে নিচ্ছে। ঘড়িতে এখন বাজে 9:30। তো এই যে মা কাকিমারা সবাই মিলে এই যে হচ্ছে সব সবজি টবজি আলু টালু সব কুটে রাখলো। আর বাপি এদিকে বাজার থেকে আরো খানিক ফল, তারপরে এইসব ফুল, রজনীগন্ধা ফুলের মালা এইসব নিয়ে এলো। আর আমি হচ্ছে মাদের ওখানে গিয়েছিলাম, তো ওই কটা ফুলের কুড়ি পেয়েছিলাম, তাই নিয়ে এলাম। আর এই ফুলগুলো এনেছিল কাকিমা। আর ওই যে পুজোর যা যা জিনিসপত্র লাগবে সব মোটামুটি গুছিয়ে রেখেছি, ধুয়ে রেডি করে। আর এই দেখো আমি একটুখানি আলপনা দিলাম। তো আলপনাটা খুব একটা ভালো হয়নি, তো যেমন পেরেছি তেমনই দিয়েছি। আর এদিকে সব মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করলাম, মানে যতটা পারা যায়। আর সবাই মানে সব দিকে কাজ করছে। তো আমি এই পুজোর এই দিকটা এলাম মেন, তো মোটামুটি সব কিছু গুছিয়ে রেখেছি। এবার কালকে শুধু ঠাকুরমশাই আসবে, আর ওই ঘটে জল টল দিয়ে তারপরে পুজো আরম্ভ করব। আর শুধু ফল কাটলে মোটামুটি হয়ে যাবে।
তো বাপি ওদিকে অফিস দিয়ে বাড়ি এলো, বাপি আসার পরেও বসেনি। তো বাপি ওদিকে হচ্ছে গুড় জাল দিয়ে বাপি মা তো হচ্ছে এই যে গুড় মাখানো খই করেছে, আর এখন এই যে এর মধ্যে আছে খই গুড়। ঠাকুরের এখন মুখ ঢাকা আছে, কালকে খোলা হবে। আর আমাদের সিংহাসন তো এখানেই রেখেছে, তোমরা দেখেছো। আর এই দেখো আমাদের ঠাকুর ঘরের এই যে ঠাকুর ঘরটা, এই যে এই পর্দা টানানো, এই বাপি এরম সিস্টেম করে দিয়েছে। এই যে এই দেখো, এটা একটা ঠাকুরের ঘর মতো হয়ে গেল। এই যে এই যে এই যে তো এখন আপাতত সব কিছু আছে বলে ওই জন্য আছে। তো রাত্রি হলে আবার হচ্ছে ঢেকে দেবো। এই যে আর মা ওদিকে জামা কাপড় ছেড়ে ছোলা বুট ভিজিয়ে দিয়েছে, আর পুজোর জিনিসপত্র এগুলো, তো এগুলো সব ওই যে ধুয়ে টুয়ে সব রাখা হলো এদিকে। আর এদিকেও আছে এই যে খই, এই যে এগুলোও হচ্ছে গুড় মাখানো। আর মাই ছোট মিমি সন্ধ্যেবেলা বাড়ি এলো, তো ওই যে আর দিদা হচ্ছে ছোট আর মেয়ে। মাইছে না কি করে, তুমি বসে আছো? আর ওদিকে মাম হচ্ছে রান্নার তোড়জোড় করছে এখন বসে বসে। মাম বাদাম ভাজলো, ভাজার পরে এই যে বাদাম দুজনে মিলে এখন ছাড়াচ্ছে, আর বাদামের খোসা, আর এতে হচ্ছে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছে। কালকে ওদিকে বড় কড়াইতে রান্না বান্না হবে, তার জন্য হচ্ছে এই যে কড়াইয়ের পিছনে আর কি ছাই মাখিয়ে দিল। আর এদিকে আর এই যে মা আর কাকিমা মিলে সব আলু টালু কুটে রাখলো, তো সব এখন ভেজানো হয়েছে। আর বাপি মা আছে রান্নাঘরে, এখানে লাইট দেয়া হলো। আর ওটা কি হচ্ছে বাপি? হ্যাঁ, ও আচ্ছা। তো টমেটো চাটনিটা এখন করে রাখা হচ্ছে আগে দিয়ে, তো কালকে একটু সুবিধা হবে হচ্ছে তাড়াতাড়ি এদিকে সব জিনিসপত্র করা থাকলে। সকাল সকাল পুজো, তারপর রান্না বান্না, তো লোকজন আসবে সবাই, ওই জন্য যতটা মানে আগিয়ে রাখা যায়। কাজ বাজের পরে এদিকে সবাই হচ্ছে আস্তে আস্তে খেতে বসে পড়েছে, আর আমিও এবারে খেয়ে নেবো। মাম ওদিকে আমার জন্য ভাত বাড়ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।